আবার বলি, আমরা স্পেসিফিক্যালি 6টা পয়েন্ট উল্লেখ করেছি। প্রথম পয়েন্টটি হচ্ছে, যে পুলিশ অফিসাররা দীপু দাসকে আশ্রয় না দিয়ে তাকে উন্মত্ত জনতার সামনে ঠেলে দিয়েছে, তাদের শাস্তি চাই। দীপু দাসের হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 3 নম্বর হচ্ছে, অকারণে গুজব ছড়িয়ে আল্লাহর নামে বদনাম করা হয়েছে এইসব বলে যেন কোনো হিন্দুকে হিংসার মুখে ঠেলে না দেওয়া হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, হিন্দু সহ 6টি অমুসলিম সম্প্রদায়ের সম্পূর্ণ জীবনের গ্যারেন্টি চাই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিদ্বেষী শিক্ষা বন্ধ করতে হবে। 6 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি কোনো ধর্মগ্রন্থ কাউকে বিধর্মী বলে, কাফের বলে উল্লেখ করে, জিহাদের ডাক দেয়, সেটা মানবতার পরিপন্থী, হিংসা ছড়াচ্ছে, ধর্মগ্রন্থের ওই অংশ বাদ দেওয়া হোক। উনি বললেন আমাদের বার্তা উনি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেবেন। আমি উদাহরণ সহকারে তাকে অনেকগুলো উদাহরণ দিয়ে বলেছি, বাংলাদেশের হিন্দুরা 54 বছরে কি কি অত্যাচারের শিকার, তারাও যুদ্ধের সময় অংশ নিয়েছিলেন। তিনি বললেন দাবির কথা পৌঁছে দেবেন। দেখুন, এই কথাটা এক কথায় উত্তর দেওয়া মুশকিল, কিন্তু আমরা আপাতত আশা রাখতে পারি। অবশ্য যদি আবার হয় আবার আসবো, আবার হয় আবার আসবো, 100 বার হলে 100 বার আসবো।